আমাদের পূর্বপুরুষের কথা আমরা নানা নানির কাছ থেকে শুনছি যে উনাদের দেশ হইল আসামের সাইড। আসাম কলিকাতা 3 মাইল ভিতরে। কলিকাতা 3 মাইল ভিতরে। হ্যাঁ, আমাদের জেলার নাম হইল ডুমকা জেলা। ডুমকা জেলা। এদিকে যাওয়া যাবে? এদিকে বটগাছ। এদিকে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, বটগাছ। রাস্তা কি এটাই? ভালো লাগছে। অনেক জাতি আছে, অনেক রকমের ভাষা বলে। উড়িষ্যা আছে, আমি উড়িষ্যা ভাষা বেশি পারি না। আমাদের মানে কথাটাই হইলো আইরে বসলে এইভাবে কথা খাইছেন। হ্যাঁ, ত্রিপুরা তো আর যাইতে পারলাম না, তা ত্রিপুরা বলবো কিভাবে? আমাদের ওই কলিকাতা 3 মাইল ভিতরে। হ্যাঁ, ডুমকা জেলা। আমাদের জেলা হইল ডুমকা জেলা দেশে। তারা আপনি এখান থেকে আমার তোমার ঠিক, আমি আর উড়ি যাচ্ছি না। দেখতে পাচ্ছেন চৈতন্য বাবুর হাতে সবসময় লাঠিটি থাকে। এই লাঠিটির কাজ হলো যখন গরমের সময় সাপ বের হয় বা শিয়াল বা অন্য কোনো বন্য প্রাণী আক্রমণ করে, সেটি থেকে রক্ষা পাওয়ার জন্য উনি সবসময় লাঠিটি হাতে রাখেন। নাকি যে সাপ টাপ হঠাৎ পাওয়া যায়, এগুলা ভয়ের কারণে শিয়াল টিয়াল পাগল হয়ে গেলে সেকশনের ভিতরে এগুলা করতে হয়, এই জন্য লাঠিটা সবসময় হাতে রাখি। সুপ্রসিদ্ধ আপনি দেখতে পাচ্ছেন চৈতন্য বাবুর সাথে জানলাম এই লাঠিটি রাখার কারণ। আমরা দেখতে পাচ্ছেন ওনার হাতে সবসময় এই লাঠিটি থাকে। এই লাঠিটি দিয়েই কোনো বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্যই উনি এই লাঠিটি ব্যবহার করে। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদের পূর্বপুরুষ সম্পর্কে আমাদের কিছু বলেন। আপনাদের পূর্বপুরুষ কোথায় ছিল এবং এইখানে আপনারা কতদিন যাবত বসবাস করতেছেন? আমাদের পূর্বপুরুষের কথা আমরা নানা নানির কাছ থেকে শুনছি যে উনাদের দেশ হইল আসামের সাইড। আসাম কলিকাতা 3 মাইল ভিতরে। কলিকাতা 3 মাইল ভিতরে। হ্যাঁ, আমাদের জেলার নাম হইল ডুমকা জেলা। ডুমকা জেলা। পূর্বপুরুষদের স্থান ছিল ডুমকা জেলা, যা কলকাতা থেকেও 3 মাইল ভিতরে। ওনার তথ্য অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন। আপনার জন্ম কি এখানেই? আমাদের জন্মকর্ম এখানে। জন্মকর্ম এখানে।
আমরা দেশের কথা আর বলতে পারবো না, আমরা শুনছি নানা নানির মুখে তাই। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আদাব।